লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। পুজো থেকে হাত ধরে একেবারে তুলে দিল। কি যে বলি আপনাকে, আমি বড় বউ, বাবার সামনে কি এসব কথা বলার খুব দরকার আছে? দেখছেন সেই আমাকেই ধমকাচ্ছে। এমন যুগ পড়েছে না ভূষণ বাবু, কারোর ভালো চাওয়া এখন দোষের হয়ে গেছে। যাকে ভূষণ বাবু, আপনি বসুন, এদিকে তো কেউ নেই। পুজো শেষ হোক, আমি মিষ্টি জল এনে দিচ্ছি। মেয়ের সাথে কথা বলুন, দেখুন তারপর কি করবেন। আসছে, ঠিক মাপে মাপে ডোজটা দিলাম, আশা করা যায় কাজ হবে। পুজো থেকে তুলে দিয়েছে তোকে? না না বাবা, ওনারা আর কোনো কথা বলবি না, অনেক হয়েছে, আর না, বাড়ি চল আমার সঙ্গে। বাবা বাবা শোনো বাবা, আমি ওনাকে ফেলে কি করে চলে যাই বলো তো? আমি যে ওনাকে কথা দিয়েছি আমি ওনার সঙ্গেই থাকবো, কি করে আমি ওনাকে একা ফেলে পালিয়ে যাব বলো? তার জন্য প্রতিদিন নিজেকে এইভাবে কষ্টে জর্জরিত করবি? এইভাবে? শোন ঝিলমিল, তোর শাশুড়ি মার সঙ্গে আমার কথা হয়েছে, উনি আমাকে অনেক কিছু জানিয়েছেন। এখানে থাকিস না মা, আমার সঙ্গে বাড়ি ফিরে চল। কি ঝিলমিল মা? বাবা বাবা, আমি এখানে একদম ঠিক আছি, সত্যি আমি একদম ঠিক আছি এখানে। এসে তুই তোর বাবাকে ভোলাবি? হ্যাঁ, এরকম নকল আনন্দ আমার কাছে দেখাতে আসবি না। আমার সঙ্গে এখন বাড়ি যাবি, বাকি কথা বাড়ি গিয়ে হবে। সব ঠিক আছে তো? মা, অঞ্জলি তো হয়ে গেছে, এবার আমি উঠি। I'm sorry. এই কি করলে? এই স্বামী পরিষ্কার করে দিচ্ছে না। বাবলু, বালতিতে নিয়ে এসো। আস্তে, আগে হাতে করে তুলতে হবে। আর পরিষ্কার করে কি হবে? যা অমঙ্গল হবার তো হয়েই গেছে। ঠাকুরমশাই, আমি বুঝতে পারিনি, I'm sorry. ফটফট করে ইংলিশ ছাড়বেন না তো। শান্তি জল দেওয়া হয়নি এখনো, সত্যনারায়ণের সিন্নি উল্টে দিল। আসলে অনেকক্ষণ পা মুড়ে বসেছিলাম তো, তাই পায়ে ব্যথা হচ্ছিল। আমি এক্সট্রিমলি সরি। তাই বলে তোমার হাতে পায়ে কোনো ব্যালেন্স থাকবে না? দেখো অহনা, পুজো অর্চনা হচ্ছে খুব ধৈর্যের ব্যাপার, শান্ত মনে বসতে হয়। ঠাকুরমশাই, এখন কি হবে তাহলে? খুব তো বড় বড় কথা বলছিলে, তুমি নাকি বাড়ির বউ, পুজোতে সবার আগে নাকি তোমার অধিকার। আপনার ছেলের বউয়ের হাত থেকে ভগবান প্রসাদ গ্রহণ করেননি, পুজো শেষ হবার আগে সিন্নি উল্টে যাওয়া তাই মানে দাঁড়ায়। ঠাকুরমশাই, আমি সবই বুঝতে পারছি, কিন্তু এটা তো একটা দুর্ঘটনা ছিল, তাই না? দেবতার সামনে ছল চাতুরি চলে না মা, অভক্তি থাকলে অমঙ্গল তো হবেই। তাহলে এখন কি করণীয় ঠাকুরমশাই? নতুন করে নিবেদন করতে হবে। এদিকে আমার তাড়া রয়েছে, কি যে হলো না। এক্ষুনি নতুন করে সিন্নি হবে, আপনি একটু সময় দিন। কিন্তু কেউ তো সিন্নি বানাতে পারে না, কে বানাবে? যে বানিয়েছে তাকে তো পুজো থেকে বের করে দেওয়া হয়েছে। মা, তুমি বানিয়ে দাও না সিন্নিটা। তুমিই পথ দেখিয়েছো ঠাকুর, আমি বুঝেছি তুমি ঝিলমিলের হাতের, মানে এই সংসারের প্রকৃত লক্ষ্মীর হাতের নিবেদন চাও। এই শিবানী,
চৈতালি, তোমরাও পারবে না? না, আমরা তো পারি না। পারে শুধু ঝিলমিল। ওকে না ডাকলে এই পুজো সম্পূর্ণ হবে না। আপনারা যা করবেন তাড়াতাড়ি করুন, আমার তাড়া আছে। ঝিলমিল, ঝিলমিল, কোথায় তুমি? আবির বাবু ডাকছেন আমায়। বাবা, বাবা, আবির বাবু আমাকে ডাকলেন। আমাকে ডাকুক, ডাকুক, ওই ডাকে আর তোকে সাড়া দিতে হবে না। তুই এখন আমার সঙ্গে বাড়ি যাবি, চল চল। না বাবা, না, সেটা হয় না। তোর সাথে যেটা হচ্ছে সেটা হয়, হতে পারে, হওয়া উচিত, তাই তো? অত শত আমি বুঝি না বাবা। তুমি কেন বুঝতে পারছো না বাবা? উনি আমাকে ডাকলে আমি না গিয়ে থাকতে পারবো না। তুই কেন বুঝতে পারছিস না? তুই নিজেকে কষ্ট দিয়ে তোর জীবনটাকে শেষ করতে চলেছিস। আমি তোকে আজ নিয়ে যাবো, আজই। এই ডাকে সাড়া দিতে গেলে তোর জীবন শেষ হয়ে যাবে মা। ঝিলমিল, ঝিলমিল, হ্যাঁ, আসি। আবির বাবু, ঝিলমিল, কেমন ভালোবাসায় বেঁধেছো তুমি ঝিলমিল মাকে ঠাকুর। বাঁচবে কেমন করে? ঝিলমিল, কখন থেকে তোমাকে ডাকছে তুমি শুনতে পাচ্ছ না? তোমাকে সিন্নি মাখতে হবে। কেন? আগে সিন্নিটা পড়ে গেছে ঝিলমিল, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। ঝিলমিল সত্যিই খুব ভালো সিন্নিমাকে, কিন্তু বাবা গেল কেন? আবির বাবু, আবির বাবু, এটা আপনি কি করলেন? যা করেছি বেশ করেছি। এটা তো জেদের কথা। বাস্তব পরিস্থিতিটা মাথায় রেখেও আপনি অহনা দিয়ে সামনে থেকে আমাকে নিয়ে চলে এলেন। ঝিলমিল, ঝিলমিল, এই বাড়িতে তোমাকে ছাড়া কোনো শুভ অনুষ্ঠান হবে না, ব্যাস। আপনি কি বুঝতে পারছেন না? আমি বুঝতে চাইও না ঝিলমিল। মা, মা, এসব কি হচ্ছে? যেটা হওয়া উচিত সেটাই হচ্ছে। তার মানে ঝিলমিল যদি এই বাড়িতে আশ্রিতা না হতো তাহলে সত্যনারায়ণের পুজোই হতো না। আরে প্রয়োজনে আমি বানাতাম সিন্নি। তুমি যে বললে তুমি পারো না, মা আমাকে বলে দিত। আর তার জন্য পুজো ছেড়ে আবিরের ঝিলমিলের পিছু নেওয়ার কি দরকার ছিল? ঠাকুর যাদের মেলানোর ঠিকই মেলাচ্ছেন। দিস ইজ ননসেন্স মা, আমি কিন্তু মেনে নেব না। ঠাম্মি, বাবাকে একটা সিদ্ধান্ত নিতে বলো, নাহলে কিন্তু এই সমস্যার সমাধান কোনোদিন হবে না। প্লিজ, বললেই হয় না। কি সিদ্ধান্ত নেবে বলো তো? একটা বেসিক সময়টুকু তো দিতে হবে, তাই না? সিদ্ধান্ত নাও। হে ভগবান, পুজো হচ্ছিল মঙ্গলের জন্য, এখন কি মঙ্গল হচ্ছে কে জানে। কি অশান্তি করবে কে জানে। কি হবে? ঝামেলা, অশান্তি হবে তো আমি বুঝে নেব। একটু মাথাটা ঠান্ডা করুন না আবির বাবু। আবার মুখে মুখে কথা। যা করতে বলছি তুমি তাই করো। তুমি চাও পুজোটা অসম্পূর্ণ থাকুক? কেন বলো, তুমি চাও? তাহলে কাজটা শুরু করো ঝটপট। হোয়াট ইজ দিস? কি হচ্ছে এখানে? কেন, কি হচ্ছে? আর কি হতো বলে তোমার মনে হয়? ও, তুমি এখন রিঅ্যাক্ট করবে আর সেটা আমাকে সহ্য করতে হবে? কাজটা তোমার দ্বারা হতো কি? পারবে তুমি? পেরেছো?
কোনোদিনও চেষ্টা করে দেখেছো? তার মানে আমি পারছি না বলে ঝিলমিল আমার সাবস্টিটিউট নাকি? কেন করবে ও? কেন করবে বলো? কেন আমি পারবো না করতে? ও কে এবারে? কাজটা ওই করবে, শুনতে পেয়েছো? ঝিলমিল করবে, কারণ ও এবার কি হবে? কেন ছেলে মানুষই করেন আবির বাবু? কি বলতে যাচ্ছিলেন আপনি? যেটা সত্যি। কি? কোনটা? যে আমি আপনার স্ত্রী? একটা বারের জন্য ভেবে দেখলেন না এই কথাটা শুনলে অহনাদির কি অবস্থাটা হবে? আপনি তো আমাকে বাধ্য করলেন ওখান থেকে উঠে এসে আপনাকে থামাতে। কেন থামালে ঝিলমিল? আমি তো তোমাকে বলেছি, বারবার বলেছি, সত্যিটা ওর জানা দরকার। এটুকু শুনেই অহনাদির কি অবস্থা হলো সেটা আপনি চোখের সামনে দেখলেন না? বলুন, দেখলেন না? তারপরেও আপনি একই কথা বলে যাচ্ছেন। সত্যিটা গোপন করে কোনোদিনও কোনো মহৎ কাজ হয় না ঝিলমিল। কেউ ভালো থাকে না। মিথ্যেটাকে কেন্দ্র করে আরো ভুল বোঝাবুঝি বাড়ে, দুঃখ বাড়ে, কষ্ট বাড়ে। আমি প্রতিটা মুহূর্তে সেটা অনুভব করছি। সিন্নি মাখা এখনো হয়নি? আসলে ঠাম্মি আমাকে পাঠালো, খুব টেনশন করছে, জানতে চাইছে কখন সিন্নি মাখা শেষ হবে। ঠাকুর মশাই তো এসে থেকেই বড্ড তাড়াহুড়ো করছেন, তাই। হ্যাঁ, হয়ে এসেছে, তুমি যাও, আমরা আসছি। ঠাম্মি, ঠাম্মি দেখে এলাম, হয়ে এসেছে, এক্ষুনি আসছে। অহনা কোথায়? দেখতে পেলাম না তো। মা, সিন্নি রেডি। আমি জানতাম। কি হলো? এসো। দাও বাবা। আবির বাবু, আমার যাওয়াটা ঠিক হবে না। কেন ঠিক হবে না? ছোট ছেলে অকারণে অশান্তি। দেখো, আমি অনেকক্ষণ চুপ করে থেকেছি, আর চুপ করে থাকতে পারবো না। হ্যাঁ, তুমি যদি সিন্নি বানাতে পারো, তুমি পুজোয় কেন থাকতে পারবে না? তুমি থাকবে, নইলে আমি বেরিয়ে যাচ্ছি। এই উদ্ভট নিয়মের মধ্যে আমি নেই। আচ্ছা, তুমি চলে গেলে মা কষ্ট পাবে তো। পাবলো যা বলেছে ঠিক বলেছে, আর কোনো কথা শুনতে চাই না। এসো, চুপচাপ বসো, বসো। ছোট বউ, বাবা কোথায়? ভূষণ বাবু এসেছেন? হ্যাঁ ঠাম্মি, আমি তো ওনাকে বসতে বললাম। দাঁড়া, আমি খুঁজে দিচ্ছি। কিছুই বুঝতে পারছি না। আর অহনা আমার গেলটা কোথায়? সবকিছু এতটা স্মুথলি হয়ে যাবে, কোনো তামাশা হবে না। চৈতালি, কি হচ্ছে এটা? কি দেখো না কি হয়। আপাতত দেখা ছাড়া আমাদের আবির রায়, আমি তোমাকে কিছুতেই এত সহজে ছেড়ে দেব না, কিছুতেই না।
কিছুতেই ছেড়ে দেবো না আমি তোমাকে ফিরে, কিছুতেই ছেড়ে। আবির, 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 আবির বাবু, অহনা দিদির আওয়াজ না? আমার মনে হচ্ছে অহনা দিদি আপনাকে ডাকছে। ঝিলমিল, ঝিলমিল, তোমার কথা ভুল হচ্ছে, ভুল শুনেছো তুমি। পুজোয় মন দাও তুমি। নাও মা, সব অশান্তি দূর হবে। গোটা বাড়িতে এই শান্তির জল ছিটিয়ে দাও। ঠাকুরমশাই যখন বলছেন নে, নিয়ে নে। মা, এক মিনিট। আজকে ঝিলমিলের বাবাও আছে। আমি সবার সামনে বলতে চাই, আমি আর পারছি না মা। আজকে পুজোর দিনে আমি অহনাকে সব সত্যি বলে দিতে চাই। আবির বাবু, এটাই আমার ফাইনাল ডিসিশন। কি বলছেন আপনি? বর্দি, বর্দি প্লিজ কিছু করো, প্লিজ কিছু করো। বাবার বলা মানে ঝিলমিলের পরেই কথাটা হবে, কেসটা পুরো এরকম ঘুরে যাবে। আচ্ছা বর্দি, তারপর যদি অহনা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়? অত সহজ নাকি? বাবার কথা মানে কি বেদ বাক্য? আগুন লাগাচ্ছে, লাগাক না। চৈতালি, ঘি ডালার জন্য তো আমি আছি। জাস্ট সি, ওয়েট এন্ড ওয়াচ। আমি আবিরের পাশে আছি। আমিও আছি, বড়দাও আছে। বাবা, আজ সত্যিটা বলেই দাও, যাও। না, দাঁড়া ঝিলমি, আবিরকে আটকাস না। এটাই বোধহয় রাধা মাধবের ইচ্ছে। আজ আমাদের সবাইকে সত্যির সামনে দাঁড়াতে হবে, আমাদেরও, অহনাকেও। মা কি বলছো? আবির বাবা, কিছু মনে করো না। আসলে কিছুটা উচ্চাটান থেকেই আমি ছুটে আমার মেয়েটার কাছে চলে এসেছিলাম আজকে। ভেবেছিলাম এই অশান্তি থেকে ওকে বের করে নিয়ে যাব, কিন্তু না, দেখছি তুমি সমাধানের রাস্তাতেই হাঁটছো। আমার আর কোনো চিন্তা নেই। এখন আমি বাইরের লোক বাবা, আর বিষয়টা তোমাদের একান্ত পারিবারিক। এর মধ্যে আমাকে না থাকলেও চলবে। ঝিলমিল মা, আসি মা। তোমরা যে বাবা, দাঁড়াও। বাবা, সাবধানে যেও। হ্যাঁ, ভালো থাকিস মা, সাবধানে থাকিস। আর আমি ফোন করব, ফোনটা ধরিস কিন্তু। আসি। আমি কি তাহলে ভুল শুনলাম? আবির বাবু, আবির বাবু, তাড়াতাড়ি আসুন। কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো। অহনা দিদি, অহনা দিদি, অহনা দিদি, চোখ 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 খুলো না। অহনা দিদি, অহনা দিদি। আবির বাবু, অহনা দিদি। কি
অহনা অহনা মা দেখো দেখো কি হয়ে গেছে আপনি না মামা অহনা অহনা মা কি মুখে ফেনা কেন বিষ খাইনি তো কি সব অলক্ষণে কথা বলছো দিদি বিষ খেতে যাবেন কেন অহনা কিছু জেনে গেছে কি বুঝতে পেরে গেছে নাকি যে আমরা ঠিক কি লুকোচ্ছিলাম এবার কি করবো কি হবে শোনো না বাবা তুমি একটা ডক্টরকে কল করো এখন এসব কথা বলার দরকার নেই হ্যাঁ বাবা যাও যাও সিজনে দিদি এদিকে জল দে অহনা মা অহনা দিদি অহনা মা অহনা দিদি আপনি কি হয়েছে তোমার কি হলো বলো তো ঝিলমিল জল সেটা অহনা মা চোখ খোলো হ্যালো ডক্টর আসুন এই তো দেখে গেলাম আবার কি হলো আসুন ডক্টর খুব চিন্তার ব্যাপার প্লিজ একটু দেখুন না বসুন ডক্টর ডাক্তারবাবু একটু ও মাই গুডনেস এ আবার কি হলো এক্ষুনি একটা ইসিজি করতে হবে কতক্ষণ জ্ঞান ছিল না ডক্টর প্রায় ঘন্টাখানেক ও গতিক তোমার একদম ভালো ঠেকছে না ডাক্তারবাবু বলছি অহনা দিদি ঠিক হয়ে যাবেন তো আমার তো খুব একটা ভালো কিছু মনে হচ্ছে না এতক্ষণ অজ্ঞান হয়ে থাকাটা ওনার পক্ষে ঠিক নয় সেটা আমি প্রথম দিন থেকেই বলে আসছি আপনারা একটু বাইরে যান তো আমায় একটু ঠিক করে দেখতে দিন প্লিজ আর দেরি করবেন না বাইরে যান প্লিজ আচ্ছা